বুড়িগঙ্গা পাড়ের শহর ঢাকা আর রিও দে লা প্লাটার তীরে বুয়েন্স আয়ার্স, দুই নগরের মাঝে দূরত্ব প্রায় 17,000 কিলোমিটার। তবে একই সময়ে দুই শহরের মানুষ মেতে উঠেছেন মেসি মেসি স্লোগানে। সীমান্ত সে তো ভূগোলের পাঠ্য, রাজনীতির জন্য বরাদ্দ। লিওনেল মেসি যেন সেসবের ঊর্ধ্বে। দেশ, কাল, ভূগোল বা সীমানার গণ্ডি ছাড়িয়ে আর্জেন্টাইন এই খুদে জাদুকর সারা বিশ্বেরই অর্জন। ঢাকা শহরের চিরায়ত ব্যস্ততা তখনও শুরু হয়নি। শুধু নিউ ইয়র্কে আলজেরিয়ার বিপক্ষে মেসির এক একটি গোল উৎসবের বন্যা নিয়ে এসেছে বিশ্বের সবচেয়ে ঘনবসতির শহরে। শতাব্দীর প্রাচীন ঢাকা বিশ্ববিদ্যালয় আবারও দেখল এই শহরে মেসির জন্য কত সহস্র যুবক আবেগতাড়িত হতে জানে। সবার খেলাই ভালো লাগে, বিশেষ করে মেসি তো আমার ফেভারিট প্লেয়ার, সো ওর খেলা তো আমার সবথেকে বেশি ভালো লাগে। মেসি গোল দিয়ে ফেলছে, এর চেয়ে বেশি এক্সাইটেড কি হতে পারে? এরকম একটা ক্রাউড, এরকম একটা আয়োজন। মেসির নিজের দেশও পিছিয়ে নেই। জাতীয় দলকে সাফল্য এনে দিতে না পারায় বুয়েন্স আয়ার্সে একদিন বিক্ষোভ হয়েছিল। তবে সাময়িক ক্ষোভ মিটিয়ে বুয়েন্স আয়ার্সের মাটি আগলে রেখেছে নিজের সন্তানকে। দেশের মানুষ কৃতজ্ঞতা জানান মেসি আর্জেন্টিনার একজন বলে। El rey es el rey. Messi ya llegó al mundial con 3. Mbappé hizo 2. El americano hizo 2. Ahora Messi tiene 3. El rey es el rey. Y no, verlo a Messi hoy fue una locura. Me acuerdo cuando lo vi por primera vez en el 2006, mi primer mundial consciente. Y verlo ahora, cómo está, 3 goles, ya empató al máximo goleador, lo puede superar en el próximo partido. শুধু কি বাংলাদেশ বা আর্জেন্টিনা, মেসি মুগ্ধ করেছেন প্রতিপক্ষ আলজেরিয়াকেও। এমন একদিনের পর প্রতিপক্ষও বলেন মেসির মতো কেবল একজনই এসেছিল ফুটবলের পৃথিবীতে। I mean, he's a generational player, right? So Messi, I grew up in the Maradona era, liked Argentina for a while, but Messi's a generational player. So watching him, it's bittersweet, like do what he did against my home team of Algeria. নামের পাশে অজস্র রেকর্ড। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন। ক্যারিয়ারের গধূলি বেলায় মেসি তবু সমর্থকদের বিলিয়ে যাচ্ছেন নিজের সবটুকু। মেসির জন্য সেই নিবেদন জানে না ভূগোল, মানে না সময়ের সীমারেখা। জুবায়ের আহমেদ, এখন।